আজ পবিত্র বুদ্ধ পূর্ণিমা। আপনারা সকলেই জানেন এই দিনে তিনটি ঘটনা বুদ্ধের জীবনে সংঘটিত হয়েছিল। প্রথমত জন্মলাভ, দ্বিতীয়ত বুদ্ধত্ব লাভ, তৃতীয়ত মহাপরিনির্বাণ। এই ত্রিস্মৃতি বিজড়িত শুভ বুদ্ধ পূর্ণিমা। বুদ্ধ পূর্ণিমা বৌদ্ধ জগতে 2570 বছর আগেই সংঘটিত হয়েছিল বুদ্ধের সেই পরিনির্বাণ কাল। তবে বুদ্ধের পরিনির্বাণকে যদি যুক্ত করা হয় আরও 45 বছর যুক্ত হবে। জন্মকে যদি যোগ করা হয় আরও ভগবান বুদ্ধের 80 বছর বয়স পরিগণিত হবে। তো আমরা সাধারণত মহাকারণিক বুদ্ধকে যেভাবে চিনি, যেভাবে জানি, তা কিন্তু অত্যন্ত কম হিসাবে জানি। ভগবান বুদ্ধ এত মহাগুণের অধিকারী, এত প্রাণের অধিকারী, এত জীবনবোধের অধিকারী, তা আমরা কল্পনা করতে পারি না। কারণ বুদ্ধের সেই নবগুণ, ইনি সেই ভগবান অরহৎ সম্যক সম্বুদ্ধ, বিদ্যা আচরণ সম্পন্ন, সুগত, লোকভিত, অনুত্তর পুরুষ দমনকারী সারথী, দেবমানবের শাস্তা বুদ্ধ ভগবান। এই 9টি মৌলিক গুণকে যদি ব্যাখ্যা করা হয়, অসম্ভব একটি ব্যাখ্যা সমাজ সামনে চলে আসে। তো সেই কারণে মহাকারণিক বুদ্ধের জীবন কথা বলতে গেলে আপনারা প্রথমে জানেন মায়া দেবী, মহামায়া এবং গৌতমী, দুই বোনেরই সংসারে কেউ ছিল না। এবং দীর্ঘ সময় পরেই রানী মহামায়া স্বপ্নদৃষ্ট হন। আপনারা সকলেই জানেন সেই স্বপ্নদৃষ্ট হওয়ার 10 মাস 10 দিন পরেই কপিলাবস্তুর সেই কাছাকাছি নিকটস্থ লুম্বিনী নামক স্থানে তথাগত বুদ্ধ তিনি আবির্ভূত হলেন। বুদ্ধরূপে নয়, তিনি জন্ম নিয়েছিলেন সিদ্ধার্থ রূপে। যিনি সর্বাত্ম সিদ্ধি করবেন, সেই কারণে তিনি সিদ্ধার্থ। গৌতমী পালন করেছেন, সেই জন্য গৌতম বুদ্ধ। এভাবে বুদ্ধকে নানাভাবে আখ্যায়িত করা হয়। জন্মমাত্র তিনি শব্দ উচ্চারণ করেছিলেন, 3টি শব্দ উচ্চারণ করেছিলেন। আহাং আঘ্য লোকাস্মিং, আহাং সট্ট লোকাস্মিং, আহাং অসদীশ লোকাস্মিং। আমি জগতে অগ্র, আমি জগতে শ্রেষ্ঠ, আমি জগতে অসদৃশ, আমার সদৃশ কেহ নেই। এই 3টি শব্দ উচ্চারণ করেছিলেন। পরিণত বয়সে সিদ্ধার্থ ক্রমান্বয়ে যৌবনে পদার্পণ করলে আপনারা জানেন 16 বছর বয়সে বা কারো মতো 19 বছর বয়সে তিনি পরিণয় গ্রহণ করেন স্থানীয় গোপাদেবী নামে যশোধরা নাম্নী সেই মহিষীর। এবং সেখানেই তার বিবাহ কার্য সম্পন্ন হয়। 10 বছর পরে 29 বছর বয়সে তিনি এক পুত্র লাভ করলেন, যেটাকে ভগবান বুদ্ধ বলেছিলেন। তিনি যখন একটি গাছতলায় বসে ধ্যান করছিলেন, তখন এসে খবর দেওয়া হলো তার একটি সন্তান এসেছে, রাহুল জাত বন্দন জাত। অর্থাৎ সে বলেছে রাহু এসেছে, বন্ধন এসেছে, আমাকে ত্যাগ করতে হবে। এবং পরবর্তীকালেই এই সদ্য প্রসূত সন্তানকে রেখে আষাঢ়ী পূর্ণিমা দিবসে তিনি সংসার ত্যাগ করেন। আপনারা সকলেই জানেন দিবারাত্রি নিশীথে তিনি তার কণ্ঠকস্য হাতে নিয়ে এবং তাকে নিয়ে তিনি সংসার ত্যাগ করেছিলেন।
এবং সেই সংসার ত্যাগের মধ্যে দিয়ে 6 বছর বিভিন্ন স্থানে কঠোর তপস্যা করেছিলেন। সেই প্রথম রামপুত্র রুদ্র এবং আরার কালাম তাদের কাছে তিনি ধর্মশিক্ষা গ্রহণ করেছিল। একেবারে সর্বশেষ গুরু যিনি রামপুত্র রুদ্র, তার কাছে তিনি আমাদের ব্রহ্মলোকের 31টি লোকের মধ্যে ব্রহ্মলোকের শেষ স্তর নৈবেসাঙ্গ নাসাঙ্গ আয়তন পর্যন্ত জেনেছিলেন। কিন্তু তিনি দেখলেন ইদা খায়াং হতি, যতই দুঃখ ক্ষয় হয় নাই ততদিন পর্যন্ত আমাদের তৃষ্ণার স্রোত আমাদের মধ্যে বিদ্যমান থাকবে। অনন্তকাল পরেও তৃষ্ণা স্রোতকে যদি ধ্বংস করা না যায় তাহলে আমাকে আবার জন্মান্তর পরিগ্রহ করতে হবে। তাই তিনি তৃষ্ণা স্রোতকে বন্দি করার জন্য, তৃষ্ণা স্রোতকে স্তব্ধ করার জন্য, তৃষ্ণা স্রোতকে ধ্বংস করার জন্য পুনরায় তৎপর হলেন। এবং রামপুত্র রুদ্রকে ছেড়ে তিনি একাকী নির্জনে উড়ে ভগবান তার বিকট ভোজন করেছিল। একেবারে নিম্নমানের আহার গ্রহণ করতে করতে তিনি গোষ্পদ থেকে, গরুর পায়ের চিহ্ন থেকে পানি পর্যন্ত পান করেছিল। ক্ষুধায় হামাগুড়ি দিয়ে পড়ে গিয়েছিল, কিন্তু পরক্ষণে তিনি আবার উপলব্ধি করলেন। দেবরাজ ইন্দ্র তাকে ঘোষণা দিলেন যে এই বাদ্যবাজনা ধারা অতিরিক্ত কঠোরতা তার পক্ষে সম্ভব নয়। তাই তিনি মধ্যম পথ অবলম্বন করলেন। সুজাতার সেনানী কন্যা সুজাতা পায়াসন্ন গ্রহণ করলেন। 49 গ্রাসে সেই পায়াসন্ন গ্রহণ করার পর তিনি ধ্যানস্থ হলেন। পটমং উদীপালঙ্কং দ্বিতীয়াং আনিমিষং পিচা তাতিয়াং চক্রমণচেষ্ঠাং চতুর্থ রত্নাঘরং পঞ্চমং অজপালঞ্চ মুসলিন্দ সষট্টমং সপ্তমং রজয়তানাং বন্দে তাং বুধিপাদপং। এই যে সপ্তমহাস্থান, সেখানেই তিনি ধ্যানস্থ হলেন। ক্রমান্বয়ে বুধিপালঙ্ক থেকে শুরু করে তিনি তার সেই পরম সম্ভূতি জ্ঞান লাভ করলেন। তিনি লাভ করলেন অনিত্য দুঃখ অনাত্মার উপলব্ধি করলেন। তিনি উপলব্ধি করলেন জন্মের বিষয়গুলো অবহিত হলেন, জন্মান্তর বিষয়ে অবহিত হলেন। ক্রমান্বয়ে তিনি চতুরার্য সত্য, আর্যাষ্টাঙ্গিক মার্গ, পতিত্ব সমুৎপাদ তত্ত্ব এগুলি অবহিত হয়ে সেই শুভ আষাঢ়ী পূর্ণিমা দিবসে, শুভ বৈশাখী পূর্ণিমা দিবসে তিনি তার সমস্ত তৃষ্ণা স্রোত অতিক্রম করে মহান বুদ্ধরূপে জগতে খ্যাত হলেন। এবং সেখানেই তিনি উচ্চারণ করলেন যে অনেক জাতি সংসারং সন্দা বিংসগানে বিসং গাহকরক গবেশন্তু দুঃখ জাতি পুনঃ পুনং গাহকরকং দিঠোসি পুনগেহং নকহসি সব্বতে পশুকবজ্ঞা গাহকূটং বিসংকিতং বিশঙ্করং গতং চিত্তং তন্নানং কয়বজ্জগাতি। তিনি বললেন, আমি অনেক জন্মান্তর পরিভ্রমণ করেছি, অনেক স্থানে ঘোরাফেরা করেছি, কিন্তু এই মহান আর্য সত্য, মহান দুঃখ সত্য, এই কে আমাকে এই সংসার চক্রে আবর্তিত করাচ্ছে, কে আমাকে সংসারে ঘুরাচ্ছে, কে আমি সংসারে জন্ম নিচ্ছি আবার মৃত্যুবরণ করছি। অহরহ জন্ম দুঃখ, জরা দুঃখ, ব্যাধি দুঃখ, মরণ দুঃখ, অপ্রিয় সংযোগ দুঃখ, প্রিয় বিয়োগ দুঃখ, যাহা চাই তাহা না পাওয়া দুঃখ। এই দুঃখগুলো কেন আমাকে প্রতারিত করছে, এটি তিনি উপলব্ধি করলেন। এবং তিনি উপলব্ধি করলেন তৃষ্ণা নামক মহাস্রোত, তৃষ্ণা নামক সেই মহারথী তাকে এই দুঃখ প্রদান করছে। সুতরাং তৃষ্ণা ক্ষয় ব্যতীত এই মহা দুঃখ অপনোদন সম্ভব নয়। একমাত্র কামতৃষ্ণা, ভবতৃষ্ণা, বিভবতৃষ্ণা, এই তৃষ্ণাত্রয় ক্ষয় সাধন করেই
মার্গ লাভ করা যায় এবং সত্যিকার অর্থে বিমুক্তি লাভ করা যায়। তাই তিনি সেগুলো ত্যাগ করলেন এবং পরিপূর্ণ পরিশুদ্ধ ব্রহ্মচর্য তিনি প্রকাশ করলেন। সুতরাং সেই কারণেই মহাকারণিক তথাগত বুদ্ধকে সাতগিরি যক্ষ প্রথম ভগবান বুদ্ধকে নম বলে বন্দনা করলেন। অসুরের রাজা অসুরেন্দ্র তস্য বলে নমস্কার করলেন এবং চারি লোকপাল দেবতা ভাগবত বলে বন্দনা করলেন। দেবরাজ ইন্দ্র অরহত বলে বন্দনা করলেন। মহাব্রহ্মা সনত কুমার তিনি আসি ভগবানকে সম্মা সম্বুদ্ধস্য বলে বন্দনা করলেন। অত নমো তস্য ভগবতু অরহতু সম্মা সম্বুদ্ধস্য এই শব্দের উৎপত্তি হলো। বুদ্ধ তখন ধ্যানস্থ, তিনি দেখলেন পৃথিবীতে তার এই ধর্ম শোনার মতো মানুষ আছে কিনা, পৃথিবীতে তার এই ধর্ম গ্রহণ করার মতো মানুষ আছে কিনা, পৃথিবীতে তার এই চতুরার্য সত্য উপলব্ধি করার মতো মানুষ আছে কিনা। তিনি তার স্বপ্নাদিষ্ট হলেন। তিনি দেখলেন, বিশ্বয়াবিষ্ট চিত্তে দেখলেন, না পৃথিবীতে সব মানুষ আছে। কেউ ফুটনের অপেক্ষায় আছে, কেউ ফুটন্ত হবে, কেউ বা এখনও ফুটের অপেক্ষায় আমাদের জন্য অপেক্ষা করছে। তিনি দেখলেন, তাই তিনি সত্য উচ্চারণে, সত্য উদ্ঘাটনে, সত্য প্রকাশে দৃঢ় সংকল্পবদ্ধ হলেন। কিন্তু দেখলেন কাকে তিনি প্রথম ধর্ম উদ্দেশ্য করবেন, তার ধর্মকে বুঝবে, তার এই বৈরাগ্য ধর্ম, তার এই ধর্ম সাধারণ মানুষ তো বুঝবে না, কাকে এই ধর্ম উপদেশ করাবে। তিনি চিন্তা করলেন প্রথমে আলারি কালাম, যাকে সুজাতার পায়াসন্ন গ্রহণ করেছিল, যেদিন তারা তাকে ত্যাগ করে চলে গিয়েছিল, তারা সকলেই কিন্তু 5 জন। সেই কণ্ডান্য বপ্রিয়বদ্ধ মহানাম অশ্বজিৎ এই 5 জন বসবাস করছেন অনেক দূরে বারাণসী ঋষিপতন মৃগদাবে। তিনি তথায় যাওয়ার জন্য মনস্থির করলেন এবং যাত্রা শুরু করলেন। শুভ বৈশাখী পূর্ণিমায় যাত্রা শুরু করলেন। তিনি চলতে চলতে প্রায় 2 মাস পরে তিনি একেবারেই সেই কোথায় পৌঁছলেন, ঋষিপতন মৃগদাব, বর্তমান সারনাথ, সেখানে তিনি পৌঁছলেন। তাকে দেখে ওই পঞ্চবর্গীয় ভিক্ষুরা হাস্যস্পদ করছিল, বলে যে ওই তো ভ্রষ্ট গৌতম আসিতেছে, ওই যে ভ্রষ্ট গৌতম, নষ্ট গৌতম আসছে, সে কোনো ধ্যান লাভ করতে পারেনি। 6 বছর কঠোর তপস্যা করেও তার সাধনায় সিদ্ধ হননি। সুতরাং দেখি সে কি করে। তখন এই 5 জন যেখানে বসে আছেন, সেই সিদ্ধার্থ সেখানে অত্যন্ত সুন্দর হস্তে সুন্দরভাবে তিনি হেঁটে হেঁটে যখন সামনে আসলেন, কেউ তাদের কথায় তৃষিত থাকতে পারলেন না। অর্থাৎ কেউ বুদ্ধকে আলিঙ্গন আগু বাড়িয়ে নিলেন, কেউ বুদ্ধকে সুন্দর করে বিছানা সজ্জিত করলেন, কেউ পানি আনলেন, নানাভাবে বুদ্ধকে তারা সেবায় নিয়োজিত হলেন। এবং সেবা করার পর বুদ্ধকে নাম ধরে সম্বোধন করছে, এই শ্রমণ গৌতম, এইভাবে। তখন তিনি সেখানেই, আপনারা সকলেই জানেন, ধর্মচক্র প্রবর্তন সূত্র দেশনা করলেন। ভিক্ষুনাং গুণসংযুক্তং ইয়াং দেশেসি মহামুনি, অর্থাৎ মহামুনি ভগবান তথাগত বুদ্ধ সেই অসংখ্য গুণসংযুক্ত সেই ধর্মচক্র প্রবর্তন সূত্র দেশনা করলেন। এবং ধর্মচক্র প্রবর্তন সূত্র দেশনা শ্রবণ করে একেবারে দেবলোক থেকে ব্রহ্মলোক পর্যন্ত 18 কোটি দেব ব্রহ্মা সেই সবাই সম্মিলিত হয়েছিলেন। এবং সেখানে তথাগত বুদ্ধ তার সারোক্ত ধর্ম, সংক্ষিপ্ত ধর্ম, সেই 4 আর্য সত্য আর্যষ্টাঙ্গিক মার্গ দেশনা করলেন। এবং এই দেশনা শুনে হাজার হাজার প্রাণীর ধর্মচক্ষু উৎপন্ন হলো, জ্ঞান উৎপন্ন হলো। আলোক উদপাদি, পাইয়া উদপাদি, বিদ্যা উদপাদি, পাইয়া উদপাদি। আলোক উৎপন্ন হলো,
প্রজ্ঞা উৎপন্ন হলো, বিদ্যা উৎপন্ন হলো, জ্ঞান উৎপন্ন হলো। সর্বোপরি সকলের মধ্যে সম্যক জ্ঞানের পরিচয় প্রদান করল। তথাগত বুদ্ধ সেই পঞ্চবর্গীয় শিষ্যদের মধ্যে প্রথম শিষ্য কোন্ডান্য ধর্মচক্ষু উৎপন্ন হলো। অর্থাৎ ভগবান বুদ্ধের সেই প্রথম ধর্ম জ্ঞান ধর্মচক্ষু উৎপাদনকারী হলেন কোন্ডান্যস্তবীর। ক্রমান্বয়ে আরও 5 জন কোন্ডান্য বক্ষীয়বদ্ধ মহানাম অশ্বজিৎ সকলে জ্ঞান সমুদ্রে মন্থন করলেন এবং জ্ঞান সমুদ্রে সম্মন্থন করে তারা ভগবান বুদ্ধের স্বধর্ম প্রচারে ঋষিপতন মৃগদাব সারনাথ সেখানে ছিলেন। ঋষিরা ওখানে পতন হতো বলেই ঋষিপতন বলা হতো। মৃগদাব হরিণদের বসবাস ছিল বলেই এটাকে মৃগদাব বলা হতো। এবং সেখানেই তিনি স্বধর্ম প্রচারে নিরত হলেন। এরপরেই আপনারা জানেন ভগবান বুদ্ধের সেই পরম বন্ধু পরম সুরেত রাজা বিম্বিসার, যিনি সেই রাজ্যের মগধ রাজ্যের সেই প্রধান ছিলেন, সেই বিম্বিসারের রাজ্যে তিনি আসলেন এবং রাজা বিম্বিসারকে স্বধর্ম দেশনা দ্বারা উদ্দীপিত করে গয়া কাশ্যপ, নদী কাশ্যপ, উরুবেল্লা কাশ্যপ তাদের সবাইকে পরাজিত করে সশিষ্য 1000 কানেক শিষ্যসহ তিনি গয়া শিষ্যে উপস্থিত হলেন এবং স্বধর্ম প্রচারে তিনি ধর্ম প্রচার শুরু করলেন। এবং রাজা প্রথম তাকে সেই রাজার রাজউদ্যান তিনি ভগবান বুদ্ধের শিষ্যসহ ভগবান বুদ্ধকে সেই রাজউদ্যান বিঙ্গার হস্তে পানি ঢেলে দান করলেন। এবং এরপরেই আপনারা জানেন বেণুবন বিহার সহ বিভিন্ন বিহার ভগবান বুদ্ধকে দান করা হলো এবং ভগবান বুদ্ধ সেই বিহারসমূহকে প্রজ্বলিত করে আলোকিত করে সমগ্র সমাজে ক্রমান্বয়ে ধর্মপ্রচার শুরু করলেন। এভাবে ধর্মপ্রচার করতে করতে তিনি তার জীবনের 45টি বছর স্বধর্ম দেশনা করেছিলেন। ভারতের নানান প্রদেশে নানান স্থানে তিনি স্বধর্ম দেশনা করলেন। সেই স্বধর্ম আমরা লাভ করেছি। এই স্বধর্ম আমরা জ্ঞানত ধর্মত লাভ করেছি এবং সমগ্র বিশ্বে আজও ত্রিপিটক সাহিত্য যেটি আমাদের মাঝে প্রচারিত আছে, সেই ত্রিপিটক সাহিত্য প্রচারিত হলো। ভগবান 45 বছর ধরে সমগ্র মানব জাতির জন্য, সমস্ত মনুষ্যত্বের জন্য সমস্ত অকুশল বিদূরিত করে কুশল প্রতিষ্ঠা করার জন্য তিনি কুশল ধম্মা আকুশল ধম্মা আব্যাকৃত ধর্ম প্রচার করলেন। কুশল ধর্ম কি, অকুশল ধর্ম কি, অব্যাকৃত ধর্ম কি আমরা অনেকেই জানি না। কুশল হচ্ছে মহাকারণিক বুদ্ধ দেশিত সেই ধর্ম যাহা অনুশীলন করলে, অনুচায়ন করলে, অনুজ্ঞা করলে জীবন মহিয়ান হয়। অকুশল ধর্ম আপনারা সকলেই জানেন, হত্যা, মিথ্যা, চুরি, ব্যভিচার, অধর্ম, এগুলো তো মানুষকে ধ্বংস করে দিয়ে এগুলি পরিহার করতে বলেছেন। অব্যাকৃত ধর্ম, যে কথা বললে কোনো উপকার হয় না, অর্থাৎ যে কথা কোনো কাজে আসে না, শুধু অযথা সময় নষ্ট হয়, অযথা কালক্ষেপণ করা হয়, অসম্ভবভাবে যেটা আমরা লাভ করতে পারি না। যেমন পৃথিবী কোথা থেকে এসেছে, কখন ধ্বংস হবে, কখন আসবে, এই সমস্ত বিষয়, অচিন্তনীয় বিষয়, অকল্পনীয় বিষয়, অজানা বিষয় যদি কেউ চিন্তা করে সেটা করা যায়। কায় দ্বারা আমরা কি করি? কায় দ্বারা আমরা হত্যা করি, কায় দ্বারা আমরা আঘাত করি, কায় দ্বারা আমরা প্রাণীকে সংহার করি, হত্যা করি, ধ্বংস করি। সুতরাং কায় সংযম করলে প্রাণী হত্যা বন্ধ হয়ে যায়, কায় সংযম করলে চুরি করা বন্ধ হয়ে যায়, কায় সংযম করলে কি সংযম হয়? মানুষ তার হত্যা, চুরি, ব্যভিচার
বেবিচার ধর্ম বন্ধ হয়ে যায়। আবার বাক্য সংযম করলে 4টি বাক্য প্রসারিত হয়, 4টি বাক্যকে বন্ধ করা হয়। সেটা কি? আমরা বাক্য দ্বারা মিথ্যা কথা বলি, না দেখিয়া দেখা, না শুনিয়া শোনা, না বুঝিয়া বুঝা, মিথ্যা প্রতারণা এগুলি করা। আরেকটা হলো পিছনো আছা, অর্থাৎ একের কথা অপরকে লাগিয়ে দিয়ে ঘরে ঘরে, পরিবারে পরিবারে, সমাজে সমাজে, রাষ্ট্রে রাষ্ট্রে শত্রুতা সৃষ্টি করা। আরেকটি হচ্ছে পারুসোয়াসা, কর্কশ বাক্য, যে বাক্য করলে আত্মীয়তা বন্ধুত্ব সমস্ত কিছু বিনষ্ট হয়ে যায়। আর একটি হলো নিরর্থক বাক্য, নিষ্প্রয়োজনে বাক্য বলা, নিষ্প্রয়োজনে কথা বলা। এগুলি ত্যাগ করতে হলে বাক্য চতুষ্টয়, 4 প্রকার বাক্য সুন্দর হয়। মনের দ্বারা আমরা কি করি? লোভ। মনের দ্বারা আমরা অপরের সম্পদ, অপরের বস্তু, অপরের সামগ্রী লাভ করার জন্য তৎপর হয়ে উঠি। এই জন্য মনকে সংযত করতে হবে। দেশ হিংসা, পর শ্রী কাতরতা, পরনিন্দা, পরচর্চা, এগুলি আমাদেরকে ত্যাগ করতে হবে। আর একটি হলো মোহ। এই মোহ, পাওয়ার ইচ্ছা, আকাঙ্ক্ষা, ইন্টেনশন, এগুলি যখন ত্যাগ করবেন তখন মানসিক শান্তি পাবেন। ভগবান বুদ্ধের ধর্ম মূলত এই 3টি কথার মধ্যে সীমাবদ্ধ। একটি হলো কায় সংযম, বাক্য সংযম, মনসংযম। তাই একজন বড় পরিবারের সন্তান যখন ভিক্ষু হলেন, তিনি ভিক্ষু হওয়ার পরে বললেন, আমার পক্ষে এত শীল পালন করা সম্ভব হবে না, আমি অচিরেই জীবন ত্যাগ করে গৃহী হয়ে যাব। কারণ এত শীল, এত নিয়ম, এত 17,000 কোটি শীল, এটা আমার পক্ষে সম্ভব নয়। তখন তাকে ভগবান বুদ্ধের কাছে নিয়ে আসা হলো। বুদ্ধ তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কেন জীবন ত্যাগ করতে চাচ্ছ? তুমি তো শ্রদ্ধায় প্রভূজিত হয়েছ, তুমি কেন আবার ফিরে যেতে চাচ্ছ? তখন সে বলল, আমি ফিরে যেতে চাচ্ছি এই কারণেই, কারণ সংসারে যদি এত নিয়ম পালন করতে হয়, এটা করতে পারবে না, ওটা করতে পারবে না, এত শীল, এত বিনয় আমি পালন করতে পারবো না। সুতরাং আমি অল্প, আমি তোমাদেরকে, তোমাকে কয়টা শীল দিব? 3টা শীল দিব। 5টা শীল তোমাকে পালন করতে হবে না, তুমি 3টা শীল পালন করবে। বলে যে 3টা কায়ে না সাংবারো সাধু, সাধু অছায় সাংবারো, মানে না সাংবারো সাধু, সাধু সাব্বাত্তা সাংবারো, সাব্বাত্তা সাংবারো সাধু, সাব্বা দুঃখ পামুসতি। কায় সংযম শুভ, বাক্য সংযম সুজ, মন সংযম শুভ। যিনি কায় বাক্য মন ত্রিবিধ সংযম করতে পারেন, তিনি জগতেই সর্বোত্তম সংযম সাধন করে থাকেন। এই যুবক, এই ভিক্ষু সমস্ত সংযম করতে সমর্থ হয়েছে। সুতরাং তিনি এখন সর্বোত্তম সংযমী হিসাবে আখ্যায়িত। সুধীমণ্ডলী, তাই আমরা জাগতিক জীবনে, সংসার জীবনে যারা আছি, আমাদেরকে ক্রমশ কী করতে হবে? পুণ্যকর্ম সম্পাদন করতে হবে, পঞ্চশীল রক্ষা করতে হবে, অষ্টশীল রক্ষা করতে হবে, সুন্দরভাবে জীবন কাটাতে হবে, সুন্দরভাবে কথা বলতে হবে, পরিবারের সাথে পারিবারিক বন্ধন সুদৃঢ় করতে হবে, একে অপরের প্রতি ভালোবাসা, মৈত্রী, স্নেহ, করুণা বিগলিত করতে হবে, সবাইকে আপন মনে করতে হবে। জগতী সমস্ত সত্তাই, সমস্ত প্রাণী আমার পরমাত্মীয়, পরম জ্ঞাতি, পরম বন্ধু, পরম সুহৃদ। তারা যদিও বিভিন্ন কারণে বিভিন্ন স্থানে জন্মগ্রহণ করেছে, জন্মান্তরে আমার কোনো না কোনো জ্ঞাতি স্বজন, আত্মীয় স্বজন ছিল, ফলশ্রুতিতে তাদের সাথে আমাদের দেখা হয়েছে, তাদের সাথে আমার সাক্ষাৎ হয়েছে। তাদের প্রতি করুণাবশত, শ্রদ্ধাবশত, ভালোবাসাবশত, বন্ধনবশত তাদের ভালোবাসাকেই সমৃদ্ধ করতে হবে, তাহলে জীবন সুন্দর হবে। এবং এই পবিত্র দিবসে মহাকারণিক বুদ্ধ ধর্ম দেশনা করে
আপনারা জানেন 80 বছর বয়সে তিনি উপনীত হলেন এবং পরিপক্ক বয়স যখন তার হলো তখন তিনি চিন্তা করলেন আমার আয়ু সংস্কার বিসর্জন দিতে হবে, আয়ু সংস্কার ত্যাগ করতে হবে। মাররাস বারবার বিভ্রান্ত করছে, মাররাস বারবার চেষ্টা করছে তথাগত নির্বাপিত হোক এবং 80 বছর বয়সে কুশিনারার শাল প্রবর্তনে তিনি 3 মাস আগে অর্থাৎ আমাদের সেই বৈশাখী পূর্ণিমার 3 মাস আগে মাঘী পূর্ণিমা দিবসে ভগবান বৈশালীর চাপাল চত্তে তার মহাপরিনির্বাণ ঘোষণা করলেন যে আগামী 3 মাস পরে আমি পরিনির্বাপিত হব। এবং চারিদিকে কান্না রোল আসলো, কিন্তু আমাদের সেই অর্থাৎ মাররাজ এমনভাবে তার প্রধান শিষ্য আনন্দকে আচ্ছাদিত করেছিল, তিনি বুঝতে পারেনি মাররাজ বুদ্ধকে বৈশালীর চাপাল চত্বরে নিমন্ত্রণ করে ফেলেছে। তাই সেই নিমন্ত্রণ অবধারিত তথাগত বুদ্ধ আগামী বৈশাখী পূর্ণিমায় সেই মহাপরিনির্বাপিত হবেন এবং সেই বৈশাখী পূর্ণিমা দিবসে আছে মহাপরিনির্বাণ সূত্র একটা বিশাল গ্রন্থ, সেটার অনেক কথা আছে। সময়ের সংক্ষিপ্ততার কারণে আমি সেগুলো আপনাদের সামনে উত্থাপন করছি না। এবং সেখানে তথাগত বুদ্ধ সেই সপ্ত পরিহানীয় ধর্ম দেশনা করেছেন। তথাগত বুদ্ধ বিভিন্নভাবে তার স্বধর্ম দেশনা করেছেন। তারপর তথাগত বুদ্ধ সেই কুশিনারার শাল প্রবর্তনে তিনি মল্লদের সেই শাল বনে উত্তরমুখী শায়িত হয়ে তিনি সেই সিংহসজ্জা রচিত করল এবং সমস্ত ভিক্ষু সংঘকে ডাকলেন, আপমান্তু সাতিমান্তু সুশীলা হতা ভিক্ষাব। ভিক্ষুগণ, তোমরা অপ্রমাদী হও, তোমরা স্মৃতিমান হও, তোমরা শীলবান হও, তোমরা গুণবান হও। আপমান্তু সাতিমান্তু সুশীলা হতা ভিক্ষাব। ভিক্ষুগণ, এই অপ্রমা স্মৃতিমান শীলবান হও, তোমরা নিজেকে রক্ষা করো, নিজেকে দেখো, নিজেকে জানো। সুমাং ধম্মাং পশ্যতি সুমাং পশ্যতি, যে আমার ধর্মকে দেখে, যে আমার আদর্শকে দেখে, সে সমগ্র পৃথিবীকে দেখে। সুতরাং এই নিজের আদর্শ তোমরা দেখো, তোমরা সম্যকভাবে অনুবর্তন করো, তোমরা আদর্শ অনুশীলন করো। এভাবে তথাগত বুদ্ধ স্মৃতিমান হলেন, জ্ঞানবান হলেন। সমস্ত ভিক্ষু সংঘ উপদেশ দিলেন। যারা মার্গলাভী অরহত্ব প্রাপ্তি ভিক্ষু সংঘ, তারা অনেকেই সেই সময় ধ্যানস্থ হলেন। ধ্যানস্থ হয়ে তারা বুদ্ধ পরিনির্বাণের পূর্ব মুহূর্তেই তারা অনেকেই শ্রোতাপত্তি সক্ষিতগামী অনাগামী মার্গফল লাভ করলেন। অনেকেই মুমূর্ষ হয়ে কান্নাকাটি করছে, ক্রন্দন করছে। শেষ পর্যন্ত ভগবান তথাগত বুদ্ধ উচ্চারণ করলেন সর্বশেষ বাণী, হান্দদানি বিক্ষাবে আমন্তমামি ভো ভয়দম্ম শঙ্করা আপমাদেনা সম্পবেতা। এই উপাসক উপাসিকাগণ, এই ধর্মপ্রাণ উপাসক উপাসিকাগণ, আপনাদের জানাচ্ছি জগতে যত উৎপন্ন বস্তু ব্যয় ধর্মী, ক্ষয়শীল, ধ্বংসশীল, কিছুই থাকে না, সব কিছুই বিনষ্ট হয়ে যায়। আমারও সেই রকম সমস্ত কিছু বিনষ্ট হয়ে যাবে এবং অচিরেই আমি পরিনির্বাপিত হব। তথাগত প্রথম ধ্যান, দ্বিতীয় ধ্যান, তৃতীয় ধ্যান, চতুর্থ ধ্যানে সমাহিত হলেন এবং ক্রমশ ধ্যান চক্ষু নির্মিলিত করে তিনি সমস্ত সবাইকে উপদেশ দিয়ে পরিনির্বাপিত হলেন। এভাবেই তথাগত বুদ্ধের পরবর্তী কার্যক্রম, পরবর্তী দাহক্রিয়া অনেক কিছু সম্পাদিত হয়েছে। আমরা প্রত্যেকেই এই শুভ বৈশাখী পূর্ণিমায় এই 3টা বিষয় লাভ করি। একটি হলো সিদ্ধার্থের জন্মগ্রহণ, যেটা লুম্বিনী গান হয়েছিল। দ্বিতীয়টা হলো সেই উরবিল্লা কাশ্যপ বা উরবিল্লাতে, যেখানে বুদ্ধগয়ায় বুদ্ধত্ব লাভ করেছেন। এবং তৃতীয়টা হচ্ছে কুশীনগর, এই ভগবান পরিনির্বাপিত হয়েছেন। এই 3টা দিনের কারণে
বৈশাখী পূর্ণিমা, বেশাক আমাদের অত্যন্ত পবিত্র তিথি। অতীতে কিন্তু অগ্রহায়ণ মাসকে প্রথম গণনা করা হতো। অগ্রহায়ণ মাস ছিল প্রথম মাস, কিন্তু বুদ্ধের জন্ম হওয়ায় বৈশাখ মাস ধরে নেওয়া হয়। তো সেই জন্য আপনারা মনে রাখবেন, তথাগত বুদ্ধ এই জগৎ সংসারী এমন কিছু দিয়ে গেছেন, এমন কিছু সৃষ্টি করে গেছেন যেগুলো আমাদের সমস্ত দুঃখের অপনোদন ঘটাতে পারে। তাই আমাদের প্রত্যেকের কি উচিত? প্রত্যেকের উচিত সত্যবাদী হওয়া, প্রত্যেকের উচিত হত্যা থেকে বিরত হওয়া, প্রত্যেকের উচিত মিথ্যা কামাচার থেকে বিরত হওয়া, প্রত্যেকের উচিত সুরামদ্য নেশাপান থেকে বিরত হওয়া, প্রত্যেকের উচিত সঠিকভাবে সম্যকভাবে জীবন উদযাপন করা। আপনাদের সকলের মঙ্গল হোক, সকলের কল্যাণ হোক, সবাই সুন্দর থাকুন এবং নিজেকে সুন্দর রাখুন, পরিবেশকে সুন্দর করুন, আশেপাশে সবাইকে ভালো ব্যবহার করুন। ভালো ব্যবহার জীবনে অনেক মানুষের কল্যাণ সাধন করে। ভালো আচরণ মানুষকে অনেক বেশি সুন্দর করে। ভালো ব্যবহার দ্বারা জগৎ প্লাবিত করা যায়, জগৎ স্নান করা যায়। সুতরাং আপনারা সবাই প্রকৃত বৌদ্ধ হন, প্রকৃত আদর্শবাদী হন, প্রকৃত জ্ঞানবাদী হন, প্রকৃত ধর্মচর্চা করুন। তাহলে জীবন সুন্দর হবে, কল্যাণময় হবে, সুখময় হবে। যতটুকু পারেন প্রতিদিন পাপ চিন্তা পরিহার করে পুণ্য চিন্তা, কুশল চিন্তা সবসময় চিন্তা করুন। পাপ চিন্তা পরিহার করলে প্রশান্তি আসবে, আনন্দ আসবে, সুখ আসবে, দুঃখ চলে যাবে এবং কুশলময় প্রতিষ্ঠায় জীবন সুন্দর হবে। আমি আর কথা বাড়াবো না, সময় অনেক হয়ে গেছে। বলতে গেলে ঘন্টার পর ঘন্টা আরও বলা যাবে, কিন্তু সময়ের সংক্ষিপ্ততায় আপনাদের সময়ের মূল্যবান হেতুতেই নষ্ট না করে আমি আমার কথা শেষ করছি। আসুন সত্যে উদ্বেলিত হই, সত্যে অবগাহিত হই, সত্য গ্রহণ করে নিজেকে স্বাচ্ছা খাঁটি মানুষ, আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলি। সবার মঙ্গল হোক, সবার কল্যাণ হোক। শুভ বুদ্ধ পূর্ণিমা। সবার জীবনে সমস্ত দুঃখ, অপস্মৃতি, সমস্ত অমানিসা বিদূরিত হয়ে সত্য সুন্দরের অবগাহনে নির্মল পবিত্র হোক। আপনাদের সকলের মঙ্গল হোক, কল্যাণ হোক, বিশ্বের সকল প্রাণী সুখী হোক। ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি শ্রদ্ধেয় দাদা অধ্যাপক ডক্টর অশ্বতী বড়ুয়া মহোদয়কে। শ্রদ্ধেয় দাদা শারীরিকভাবে অসুস্থ, তবু আমাদের ডাকে এবং শ্রদ্ধেয় আমাদের বড়বানদের অনুরোধে উনি সকালবেলাও এসেছিল, বিকেলবেলাও উনি ওনার প্রধান ধর্মদেশকের আসন অলঙ্কৃত করে আমাদেরকে কৃতার্থ করেছেন। আমি বিহারের সকল দায়িক দায়িকা এবং বিহার ইউনিয়নের পক্ষ থেকে দাদার সুস্থতা কামনা করছি এবং ওনার নিরোগ দীর্ঘজীবন কামনা করছি। সবাই দাদার জন্য আশীর্বাদ ও পুণ্যদান করবেন, দাদা যাতে সুস্থ থাকে এবং শত বৎসর যাতে আয়ু পায় এবং এভাবে ধর্মদেশনা দিয়ে যাতে আমাদেরকে এবং এই জনপদকে যাতে আলোকিত করতে পারে। দাদা আমাদের ডাকে সব সময় সাড়া দিয়ে থাকেন। আমরা যে কোনো সংগঠন অনুষ্ঠানকে দাদাকে ফোন দিলে চলে আসে এবং সামাজিক অনুষ্ঠান যে আমাদের মাঙ্গলিক অনুষ্ঠান ওনাকে আমরা ফোন দিলে চলে আসে। তাই সবাই দাদার সুস্থতা কামনা করবেন এবং সবাই তিনবার সাধুবাদ দিয়ে দাদার সুস্থতা কামনা করবেন। সাধু সাধু সাধু। আমাদের মাঝে আরেকজন বক্তা রয়েছে, ওনাকে আমি বলবো 2 মিনিটে ওনার শুভেচ্ছা বক্তব্য শেষ করার জন্য। সময় 2 মিনিট। আমাদের এর পরে আমাদের ধাতু পূজা রয়েছে, সেগুলোর কার্যক্রম শুরু হবে। এখন আমি শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি বিহার ইউনিয়ন কমিটির সহসভাপতি বাবু সৈকত বড়ুয়াকে। সংক্ষেপে ওনার শুভেচ্ছা বক্তব্য শেষ করার জন্য অনুরোধ জানাচ্ছি। তথা বিবিধ কর্ম সুসম্পন্ন করার পরেই আজকের এই দিনটি সুসম্পন্ন হবে।
আজকের এই আয়োজনে মঞ্চ উপবিষ্ট মহান সংঘের প্রতি বন্দনা জানাচ্ছি, নমস্কার, শুভেচ্ছা জানাচ্ছি আপনারা যারা পুণ্যার্থীবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন। আসলে আজকের এই আয়োজনে তথাপি আমাদের বিহারের ভিক্ষু সংঘ, আমাদের বিহারের উন্নয়ন কমিটি সহ এখানে একটি ধর্মীয় সংগঠন যারা ধর্মচক্র বন্দনা সহকারে এবং নমস্কার সহকারে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই আপনাদের এই সুন্দর আয়োজনের জন্য। যদিও বা আমি নিজে উপস্থিত থাকতে পারিনি, কোনো ভূমিকা রাখতে পারিনি, কারণ গতকাল থেকে আমি হসপিটালে আছি। কিছুক্ষণের জন্য আসছি এখানে বুদ্ধ পূর্ণিমা হিসেবে বন্দনা করার জন্য, কিন্তু এসে জানতে পারলাম আমাদের বড় ভান্তি নেই। তাই বিহার উন্নয়ন কমিটির পক্ষ থেকে অনুরোধ করা হলো সংক্ষিপ্তভাবে একটি শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য। মানসিক অবস্থা খুবই ভঙ্গুর, আমার মা শয্যাশায়ী, আমি এখান থেকে বের হয়ে আবার হসপিটালে চলে যাব। তথাপি বিহারের প্রতি দায়বদ্ধতার খাতিরে বিহার উন্নয়ন কমিটির অনুরোধে সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে শুভেচ্ছা বিনিময় করছি আজকের এই পুণ্যময় দিনে। আজকে যে আয়োজন করা হয়েছে নিজ নিজ জায়গা থেকে সবার সার্বিক সহযোগিতায়, সেটি তখনই সফল ও সার্থক হবে যখন কিনা আপনারা এখানে এসে আজকের দিনের গুরুত্বটুকু অনুধাবন করে আপনাদের এই আয়োজনের মধ্যে দিয়ে নিজেদের মনের মধ্যেই বড় ধরনের পরিবর্তন আনতে পারেন। যদি সেটি না হয় তাহলে এটি শুধুমাত্র একটা আনুষ্ঠানিকতাই থেমে থাকবে। আমি আসার সময় শুনছিলাম আমাদের পরম শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর অর্থদর্শী বড়ুয়া মহোদয় খুব সারগর্ভ বক্তব্য রাখছিলেন, বিভিন্ন তথ্য উপস্থাপন করার মাধ্যমে ওনার মূল্যবান বক্তব্য উপস্থাপন করেছিলেন। কিন্তু হয়তোবা আমাদের সকলের ধৈর্যচ্যুতি নেই, আমাদের মনোসংযোগের ঘাটতি এবং বিবিধ কারণে আমরা সেই বক্তব্যের কতটুকু উপলব্ধি করতে পেরেছি জানি না। তবে এই বক্তব্য যদি আমরা উপলব্ধি করতে পারি, আজকের দিনের গুরুত্ব যদি অনুধাবন করতে পারি এবং এই আয়োজনে আমি যদি সত্যিকার অর্থে কায় মনোভাব বাক্যে সম্পৃক্ত হতে পারি, তবেই এই আয়োজন সফল ও সার্থক এবং আপনাদের এই আগমন সফল ও সার্থক। তাই অনুরোধ থাকবে, আর যে কিছুটা সময় আপনারা এই বিহারের এই পুণ্যময় কাজে সম্পৃক্ত আছেন, নীরবতার সহিত উপস্থিত থেকে বাকি পুণ্য কর্মটুকু সুসম্পন্ন করবেন। দিন শেষে পুণ্যদানের করার সময় আপনাদের স্মৃতিটুকু যথাযথ রেখে এই পুণ্যকর্ম সুসম্পন্ন করার ক্ষেত্রে আমাদেরকে সহযোগিতা করবেন। কথা বাড়াচ্ছি না, আমার মানসিক অবস্থা একেবারেই ভালো নেই, তাই আপনাদেরকে পুনরায় আজকের এই দিনের শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি, মহান ভিক্ষু সংঘের প্রতি বন্দনা জানাচ্ছি এবং আমাদের শ্রদ্ধেয় দাদা অর্থদর্শী বড়ুয়া সহ যারা বাইরের থেকে এসে আমাদেরকে সময় দান করেছেন এবং বিশেষ করে ধর্মচক্র সংগঠনের সকল সদস্যদের কৃতজ্ঞতা, ধন্যবাদ এবং আজকের এই দিনের শুভেচ্ছা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই সমাপ্ত করছি। ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি বাবু সৈকত বড়ুয়ার প্রতি। আমাদের অত্র বিহারের সম্মানিত দায়ক স্বর্গত বাবু সুনীল বড়ুয়া, ওনারই সহধর্মিণী শ্রীমতী জ্যোতিকা বড়ুয়া, আমাদের সৈকত বড়ুয়ার মাতা, বর্তমানে উনি স্যাফরন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আজকে আমাদের যে সন্ধ্যা বন্দনার পর পুণ্যদান হবে, আমি সবার প্রতি অনুরোধ রাখবো সেখানে ওনার জন্য একটু সবাই পুণ্যদান করবেন। এখন আমরা আমাদের ধর্মীয় কার্যাদি শুরু করব, তাই সবার প্রতি অনুরোধ থাকবে সবাই 2 লাইন করে সারিবদ্ধভাবে একটু দাঁড়ান, সবাই 2 লাইন করে একটু সারিবদ্ধভাবে দাঁড়ান।